गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে 9:30। মিত্রশোক একটু আগে বেরিয়েছে, আজকে একটুখানি তাড়াতাড়িই গেছে বরং। আর আজকে না সকাল থেকে কেমন একটু মেঘলা মেঘলা, জানি না পেছনটা বুঝতে পারবে কিনা, কিন্তু রোদটা মাঝে মধ্যে উঠছে আবার তারপরে মেঘে ঢেকে যাচ্ছে, মানে ঠিক মেঘলা নয়, মানে রোদটা মেঘের আড়ালে চলে যাচ্ছে আর কি, এরকম হচ্ছে। আবার একটু পরে রোদ বেরোচ্ছে, আবার এই যে এখন যেরকম একটু মেঘলা মেঘলা মতন হয়ে গেল। সো যাই হোক, আজকে দেখি তারপরে আর কী করি কী না করি। আজকে একটুখানি অ্যাক্রোপলিস যেতে হবে। ওই যে সেদিনকে অ্যাক্রোপলিস গেছিলাম আমি আর বিতোষক, যাই না সেদিনকে কি দেখিয়েছিলাম মনে নেই ঠিক। যাই হোক, কয়েকদিন আগে গেছিলাম, গিয়ে আমাকে যে শাড়িটা বিতোষক অ্যানিভার্সারিতে দিল সেই শাড়িটা, আর মানিকে ওদের অ্যানিভার্সারিতে আমরা যে শাড়িটা দিয়েছিলাম সেই শাড়িটা, এই শাড়ি দুটো ওই ইন্ডিয়ান সিল্ক হাউসে ওদেরকে ওই ফলস পিকো করতে দিয়ে এসেছিলাম। ইন্ডিয়ান সিল্ক হাউসের শাড়ি কিনলে আমরা ওদেরকে দিয়ে ফলস পিকোটা করাই, ওরা ভালো টালো করে দেয়। প্লাস যদি শাড়িতে নেট লাগাতে হয় তাহলে সেটা ওরা ভালো করে ঠিকঠাক করে দেয়। তবে ওদের একটা প্রবলেম আছে যে ওদের, মানে প্রবলেম না, ওটা ওদের সিস্টেম যে ইন্ডিয়ান সিল্ক হাউসের থেকে শাড়ি কিনলে তবেই ওরা করে দেবে, মানে এরকম না যে কোনো ইন জেনারেল। যাই হোক, তো যেহেতু ওই শাড়িগুলো ওখান থেকে কেনা, তো সেই জন্য ওদের কাছে করতে দেয়া আছে। কালকে ওরা ফোন করেছিল, আজকে হয়তো ডেলিভারি দেবে বলেছে, তো সেই জন্য দেখি আজকে হয়তো অ্যাক্রোপলিস যেতে পারি। প্লাস একটু কসবা নিউ মার্কেটেও যেতে হবে, ওখানেও সেদিনকে গেলাম আমি আর বিতোষও। তো যে দোকানটায় গেলাম সেই দোকানটা বন্ধ ছিল, তোমাদেরকে বোধহয় বলেছিলাম। আজকে দেখবো, একবার ট্রাই করে ওখানেও একটু যেতে হবে। তো দেখা যাক তারপরে আর কী করি কী না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে দেখো বাইরে কিরকম, আকাশে এরকম পেজা পেজা মেঘ আছে, কিন্তু দেখো রোদ নেই, কিন্তু রোদটা একটু আগে উঠলো আবার মেঘের আড়ালে চলে গেল। ওই যখন মেঘটা সরছে তখন আবার একটু রোদ বেরোচ্ছে, তারপরে আবার ঢেকে যাচ্ছে। আর এই দেখো এই গোলাপটা কি সুন্দর করে ফুটছে, আর কালারটা জাস্ট দেখো কি সুন্দর। দারুণ না, কি ভালো লাগছে। থু থু থু। যাই হোক, এখন যাই, গিয়ে আগে বিছানা তুলি, তারপরে জলখাবার খাবো, তারপরে স্নানটা করে নেব, তাহলে ঝামেলা শেষ। তারপরে কালকের ব্লগটা, গতকালের ব্লগটা এডিট করতে বসবো। এখন গিয়ে আপাতত বিছানাগুলো তুলে ফেলি। এখন বাজে আড়াইটে বেজে গেছে। আজকে 2টো অবধি মায়ের সাথে কথা বলেছি, সেই 12টা থেকে 2টো। যাই হোক, এখন গিয়ে খাওয়া দাওয়া করি। আর আজকে একটু দেরি হয়ে গেল আমার জন্য না, আমি তো আগেই চান করে নিয়েছি, মানি আর পাপার আজকে দেরি। গিয়ে খেয়ে নিই। এখন আমি একটু ডাস্টিং করছি, খেয়ে নিয়ে তারপরে করবো। আজকে এখানে আজকে আমাদের দুপুরে লাল শাক, ডাল, ভাত, আলু ভাজা, পোস্ত ছিটানো, পনির, ডিমের ডালনা, আর আমার জন্য রুটি। আর এটা কি আছে এখানে, একটা ওই ভিন্ডি আলু ভাজা। এই আছে খাওয়া দাওয়া। আবার একাই খেতেও শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আর আমি এখন যাচ্ছি হচ্ছে একটুখানি, প্রথমে কসবা নিউ মার্কেট যাব বললামই, তারপরে অ্যাক্রোপলিস যাব, গিয়ে শাড়ি দুটো আনবো, নিউ মার্কেটে যাব, ওখান থেকে একটা জিনিস কেনার আছে সেটা কিনবো, বললাম বোধহয় তোমাদেরকে। আর মানি আর পাপা ওরাও একটু বেরোচ্ছে, ওরা যাবে হচ্ছে গড়িয়াহাট। তো আমি একসাথেই বেরিয়ে যাচ্ছি টানে টানে করে, আমি আমার মতো চলে আসবো, ওরা ওদের মতো আসবে। চলে এসেছি কসবা নিউ মার্কেট, গোটা রাস্তাটা হেঁটেই আসলাম, ইচ্ছা করে হেঁটে আসলাম। মানিরা ওদিক দিয়ে বোসপুর হয়ে চলে গেছে। তো এখন আগে কসবা নিউ মার্কেটের কাজটা করি, তারপরে অ্যাক্রোপলিস যাবো।
পূজা হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ আমি এসেছিলাম, দোকান বন্ধ ছিল। ওই মা গুরু ধামে গেছিলাম, বাবা ধামে গেছিলাম। হ্যাঁ আমায় বলেছে ওরা তো গুরু ধামে যেতে হয়, তো আমার শিব চতুর্দশী। হ্যাঁ বসো মা। ওই এক কালারের পাঞ্জাবি। হ্যাঁ তুমি তো ধুয়েছো, ওই রকম এক ফোঁটা রং ওঠেনি। অনেকে ভেবেছে লালটা রং উঠে যাবে, কিন্তু না, আমার কথা এত বড়। হ্যাঁ হ্যাঁ এই মাপের লাগবে আমার। লাল এক কালারের না, লাল না, কি রং? হালকার মধ্যে কিছু আছে। ঠিক আছে, এটা কিন্তু বড় সাইজ মা। ঠিক আছে ঠিক আছে, তুমি যে ওয়েট করেছো এতদিন, ধন্যবাদ। এক কালার দেবো না? হ্যাঁ হ্যাঁ হালকা কালারের মধ্যে এক কালারের। আমি এক কালারই না এইসব না, এইসব নাই না, এই ধরনের আমি আনবো। ছবি আঁকবে? হ্যাঁ ও ছবি আঁকবে, তাহলে লাইট কালার হবে না মা, ডিপ কালারই হবে। লাল আর কি দেবো লাইট কালার? নেই, নীল টিল হলুদ সবুজ কিছু নেই। দেখছি দেখছি মা গো, দেখছি। এটা নাও, এটা ছবি আঁকতে পারবে। হলুদ নিতে পারো, হালকা কালার। এই তো হালকা হলুদ, এটা নাও। এটা মধ্যে রংটা ধরবে ভালো, সবটাতে রং ধরবে না, উল্টো পাল্টা নিও না, রং ধরবে না। এই সবুজটা দেখে যে হালকা কালার। হ্যাঁ মা, হ্যাঁ কেন নিয়ে যাও না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এগুলো কি একই? হ্যাঁ কি গরমের দিন তো সুতি, বুঝেছো, রং ধরবে। তুমি এটাই নাও, পরে আবার মাল উঠবে। এই তো গরম পড়ছে, আরো মাল উঠবে। হ্যাঁ দেখেছো আজকে কত গরম। আচ্ছা এগুলো ফুল হাতা তো? সব ফুল আছে। আর ওইটার মাপেই তো? হ্যাঁ অত বড় অত বড়, একই মহাজনের মাল আছে। হ্যাঁ না ঠিক আছে, তাহলে এইটার কাপড় আর ওইগুলোর কাপড় সেম তো? কাপড় সেম, এটার দাম কম। না ওইটা না, যেটা আপনি ধরছেন না, এই প্লেন গুলো, এটা ছেড়ে দিন। হ্যাঁ প্লেনের কাপড় আর এই কাপড় এগুলো সেম হ্যাঁ কাপড় সেম তো? সেম, কিন্তু এটার দাম বেশি। ওটা ছেড়ে দিন, হ্যাঁ। আমারই এই আমি অন্যবার এই কাপড় নিয়ে যাই তো, এগুলো খুব ভালো। আমি সেটা জিজ্ঞেস করছি, আসবো তো রংটা? আপনি রং ধরবে, না ধরলে আমি ফেরত নিয়ে নেবো। ঠিক আছে আপনি চিন্তা করবেন না, ঠিক আছে। আপনার জন্য দুয়ার খোলা। এই পাঞ্জাবিটা হ্যাঁ দাও দাও দাও। হয়ে গেল নিউ মার্কেটের কাজ। এখান থেকে একটা ওই পাঞ্জাবি কেনার ছিল আঁকার জন্য, তো সেটা কিনে নিলাম। এখন অ্যাক্রোপলিসে যাব, শাড়িগুলো নেবো, আর একটু প্রেস্টো স্টোরটায় যাব, ওখানে একটু কাজ আছে। একটা জিনিস অর্ডার দেওয়া আছে, ওটা নেবো, নিয়ে বাড়ি যাবো। প্রেস্টোতে গতকাল পাপা এসে একটা ছবি দিয়ে গেছিলো, ওটা ল্যামিনেট করানোর জন্য। তো সেটাই বিল টিলগুলো দিয়ে দিয়েছে, আমি সেটাই ডেলিভারি খালি নিতে এসেছি। পেমেন্ট করাই ছিল, তাই জন্য আমি আজকে যেহেতু অ্যাক্রোপলিসে আসলাম, নাহলে হয়তো পাপা নিজেই এসে নিয়ে যেত। যেহেতু আমি আজকে আসলাম, তো পাপা বললো যে তাহলে ওটাও নিয়ে নে, তো সেজন্যই আসলাম প্রেস্টোতে। এখন কিন্তু মলটা অনেকটাই খালি। তো প্রেস্টোর পরে আমি এখন গেলাম হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস, বললামই শাড়ি দুটো নেব, নিয়ে তারপরে বাড়ি যাব। দেখিয়ে দিই একবার। এটা কি নেট বসাটা? না এটা কি নেট, এটা নর্মাল ফলস পিস। ম্যাম কি পড়েছিলেন এটা? না আগে এটা করে তারপরেই করবে। তবে যদি ছিঁড়ে যায় ফলসগুলো ছাড়া ব্যাপার না, বাট পরিয়ে নিয়ে একবার রেডি করে করাটাই। হ্যাঁ ঠিক আসলাম। হ্যাঁ আমি তো আসতেই থাকি। ঠিক আছে হয়ে গেছিলো। তারপর আমার হঠাৎ খেয়াল পড়লো যে আমার আইফোনের স্ক্রিন গার্ডটা ভেঙে গেছে 2-3 জায়গায়। তো সেটার জন্য একটুখানি ইমাজিন স্টোরে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ যে মলটা একদমই ফাঁকা। এখন ওই বিকেল 5:30 মতন বাজে, তো ওটা চেঞ্জ করে বাড়ি যাব।
বাজে এক্স্যাক্টলি 6:30, আমি পৌঁছে গেলাম বাড়ি। আর মানিরাও ঘরে নেই, তো আমি তো ছিলামই না। বিতোষকের ওই যে সে একটা জুতো অর্ডার করেছিল না, তোমাদেরকে দেখিয়েছিলাম, মিন্ত্রা থেকে অর্ডার করেছিল, সেইটার তো সাইজ গড়বড় হয়েছিল, তো ওটার মানে রিটার্ন ছিল, এক্সচেঞ্জ ছিল, যেটা রয়েছে সেটা নিয়ে নেবে, আবার যেটা নতুন সেটা ডেলিভারি দেবে। তো এখন নিচে অভিজিৎ দা, মানে আমাদের যে কেয়ারটেকার দাদা, ও বললো যে এসছিল নিতে এক্সচেঞ্জে জুতো। তো আমরা তো জানি না কিছু, এবার বিতোষকের কাছে নিশ্চয়ই নোটিফিকেশন গেছে, কিছু জানায়নি। তো এখন সেই লোক এসে ফেরত চলে গেছে, কিছু করার নেই, বাড়িতে তো কেউ নেই, কে দেবে। তো আমি অ্যাটলিস্ট জানলে অন্তত আমি থাকতাম, এরকম একটা কিছু করতাম। ঠিক আছে, ওরা কালকে আসবে, এসে আবার নেবে, একটু জানাইনি, অন্তত নিজেই খেয়াল করেনি মনে হয়। যাই হোক, চলে আসলাম শাড়ি টাড়িগুলো নিয়ে। আর আমার শাড়িটা দোকানের মেয়েগুলো না আমাকে চিনে গেছে। এখন তো শাড়ি ফাড়ি কিনতে হলে সবসময় ওখান থেকেই কিনি, ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি, ওটা থেকেই কিনি অ্যাক্রোপলিসে। তো ওরা চিনেই গেছে, বলছে কি ম্যাডাম পরেছেন শাড়িটা একদিনও? আমি বলছি না, এখনো পরিনি। বলছে ফলস পিকো রেডি করে তারপরে পরবেন না? বলে হ্যাঁ, পুরো রেডি করে তারপরে। বলছে একদিন পরতে পারতেন? আমি বলছি না, পুরো রেডি করে তারপরে পরবো। তো নিয়ে চলে আসলাম শাড়ি টাড়িগুলো, শাড়ি আনলাম, তারপরে প্রেস্টোতে একটা ছবি দেওয়া ছিল বানাতে, পাপারা দিয়ে এসেছিলো, সেই ছবিটা নিয়ে আসলাম, দেখলেই তো। তো এখন জামা কাপড় ছাড়ি, খুব জল তেষ্টা পেয়েছে। ছোট ব্যাগ, আমার যে বড় ব্যাগটা, যেটা আমি নিয়ে আমাকে যেটা ঠাকুরপো দিল ইয়েতে ভাইফোঁটা উপলক্ষে, জুকের, ওই ব্যাগটার মধ্যে বেশ অনেকটা স্পেস আছে, তো ওইটাই নিয়ে আমি ঘুরি। এবার যেদিনকে পাপার চোখের অপারেশন ছিল, সেদিনকে ওটার হ্যান্ডেলের একটা সাইডে এরকম মানে দুটো সাইডের বাটন মতন রয়েছে দিয়ে ফিক্স করা, তো একটা সাইডের বাটন নিজের থেকে ভেঙে ব্যাগটার ওই স্ট্র্যাপটা খুলে পড়ে গেছিলো, তো আমি হাতে নিয়ে চলছিলাম। তো আজকে আবার পাপা সব ব্যাগগুলো নিয়ে, পাপার মানি ওরা গেছে গড়িয়াহাট, ওই ব্যাগ ট্যাগগুলো নিয়ে গেছে, একবারে সারিয়ে নিয়ে আসবে। তো আমাকে ছোট ব্যাগ নিয়ে যেতে হয়েছে, তো আমি জলের বোতলটা বের করে রেখে গেছি, এমন জল তেষ্টা পেয়েছে। তো আমি আর দাঁড়াইও নি, কাজগুলো করে চলে আসলাম। হ্যাঁ, এখন একটু জল খাই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, এখন 11:30 মতন বাজে। বিতোষক তো আজকে অফিস আছে, ও বেরিয়ে গেছে। আমি স্নান করে নিয়েছি, আমি এখন কয়েকদিন ধরে তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দিতে পারো হচ্ছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.